হ্যালো গাইজ, আজকে বল্লার মেলা। সো আমরা যাচ্ছি বল্লার মেলা দেখতে। আমাদের দক্ষিণ দিনাজপুরে এত বড় একটা মেলা হয়, তাই আমরা সেখানে যাচ্ছি, তোমরা দেখতে পাবে। আমরা বেরিয়ে পড়লাম, আমি আর আমার সাথে আছে চিত্ত, আমরা দুজনই যাব। চলো যাওয়া যাক। এই আমরা টোটোতে করে যাচ্ছি গঙ্গারামপুর থেকে আমরা বল্লার বাস ধরবো, সেই বাসে করেই যাব। টোটোতে করে আমরা চলে আসলাম গঙ্গারামপুর শহরের রাতের দৃশ্যটা দিনের থেকে অনেকটাই আলাদা, সত্যি অসাধারণ। চারিদিকে শুধু লাইট আর বড় বড় বিল্ডিং, এত গাড়ি চলছে, জমজমাটির ভাব। এখান থেকেই বাসে করে আমরা বল্লায় চলে আসলাম। বল্লায় এটা হচ্ছে মেন রাস্তার পাশে, ডান দিকে মেন গেট, এই দিক দিয়েই ঢুকতে হবে আমাদের। বল্লার মেলায় ঢুকতেই মেন গেটের সামনে এই দৃশ্যটা জাস্ট দেখার মতো। এখান থেকে বল্লার মেলা 3 কিলোমিটার দূর হবে। পুরো রাস্তায় এত লোকের সমাগম, পুরো গিজগিজ করছে। আমরা এই রাস্তায় হেঁটে হেঁটে বল্লা মায়ের সামনে পৌঁছালাম। এখানে এসেও প্রচুর মানুষ, আর এই বছর অনেক কিছু নতুন করেছে। মন্দিরটাকে খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে, এরকম সামনে থেকে দেখতে। এলইডি লাইট, ডিসপ্লে, জয় মা বল্লা এরকম লেখা আছে, আর চারিদিকে শুধু দোকান আর দোকান। জাস্ট দেখো, এখানে দেখতে পাবে প্রচুর মানুষজন যারা পাঠা বলি দেবে। পাঠা নিয়ে সকাল থেকে বা দুপুর থেকে এভাবে লাইন ধরে বসে আছে। সকাল থেকে এত বড় লাইন হয়, প্রায় 100, 200, 300, 400, 500, 600 মিটার। আর বড় বড় 1-1.5 মানুষ, বড় বড় 3টা-4টা খাঁচায় শুধু মাথায় ভর্তি হয়ে যায়। এত পাঠা এখানে বলি দেওয়া হয়। বল্লা মায়ের পুজো দেখতে আসছি, আর ভোগ দেব না তা কি করে হয়, তাই আমরা ভোগ কিনে নিলাম। এখন বল্লা মায়ের মন্দিরের সামনে পুজো হবে, সেখানেই লাইন দাঁড়াতে হবে, ভোগ দেব। ভোগ টোক দেওয়া কমপ্লিট হলে আমরা দুইজনে বল্লা মায়ের মন্দিরের সামনে অনেক ছবি তুললাম। বিশাল এই মেলা ঘোরার পর আমরা চট কিনে এরকম জায়গায় বসে বিশ্রাম নিয়ে এখন বাড়ির জন্য রওনা দিয়েছি। বাড়িতে ফেরার পথে আমরা 10:30টায় গাড়িতে উঠেছি। এত রাস্তায় জ্যাম, এত মানুষের ভিড়, জীবনে তো প্রথম দেখলাম। এটা আমার জীবনের শোনা দেখা সবচেয়ে বড় জ্যাম। গাড়িতে উঠেছি 10:30টায়, আর গঙ্গারামপুরে নেমেছি 3:45টার সময়। মানে বুঝতেই পারছো কত জ্যাম হলে এত দেরি হতে পারে। প্রায় 5 ঘন্টার জ্যামে আটকে থাকার পর আমরা গঙ্গারামপুর এসে পৌঁছালাম। তারপর বাড়িতে চলে এসেছি গাইস। তো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি বল্লা মেলার এত সুন্দর মুমেন্ট সংক্ষিপ্তকারে তুলে ধরতে পারলাম।